সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের সময় পেপারের একটি জাতীয় সংবাদ নিয়ে আপনাদের কাছে আসছি। প্রতিবাদ সভায় কর্মকর্তারা জনপ্রশাসন সংস্কার কমিশন প্রদানের পদত্যাগ দাবি। অনলাইন ডেস্ক 25 ডিসেম্বর 2024, 3টা PM। একদম কয়েক মিনিট আগের খবর। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী প্রশাসন ক্যাডারের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের প্রতিবাদ সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরীর পদত্যাগের দাবি উঠেছে। আজ বুধবার রাজধানীর ব্যায়াম মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রশাসন ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন কামাল এই দাবি তুলেন। সভায় উপস্থিত কর্মকর্তারা তাতে সমর্থন জানান। জনপ্রশাসন সংস্কারের কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরীর উদ্দেশ্যে 1986 ব্যাচের কর্মকর্তা জাকির হোসেন বলেন, আপনি তো পরীক্ষা দিয়ে পদোন্নতি নেননি। যেহেতু আপনি এ কাজ করেছেন, আপনি অবিলম্বে সংস্কার কমিশন থেকে পদত্যাগ করেন। মুহিত চৌধুরীকে পদত্যাগ করে প্রশাসন ক্যাডারে সিনিয়র কর্মকর্তাদের সমন্বয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি জানান তিনি। গত 17 ডিসেম্বর জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান মুহিত চৌধুরী সাংবাদিকদের জানান, উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি সুপারিশ করবেন তারা। জাকির হোসেন বলেন, বৈষম্য বিরোধী বাংলাদেশ প্রতিষ্ঠায় যারা বাধা হিসেবে কাজ করেছেন তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। 25% কোটায় অন্য ক্যাডারের যেসব কর্মকর্তা উপসচিব ফুলে যোগ দিয়েছেন তাদের এই ফুল থেকে পরিষ্কার করারও দাবি জানান তিনি। এর আগে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা বলেন, উপসচিব পদে 50% হারে পদায়ন বৈষম্যমূলক, অযৌক্তিক এবং ষড়যন্ত্রমূলক। রাষ্ট্রকে দুর্বল করার কোনো প্রচেষ্টা চলছে কিনা এটাও আমাদের দেখতে হবে। প্রশাসন ক্যাডারের চাকরিরত কর্মকর্তাদের পাশাপাশি অবসরে যাওয়া এই ক্যাডারের কর্মকর্তারাও সবাই যোগ দেন। বিভিন্ন জেলার ডিসি ও ইউনোরা অনলাইন প্ল্যাটফর্মে সবাই যুক্ত হন। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের যৌথ আয়োজনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বর্তমান বিধিমালা অনুযায়ী উপসচিব পদে প্রশাসন ক্যাডারের 75% এবং অন্য সব ক্যাডারের 25% কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়। জনপ্রশাসন সংস্কার কমিশনের সরকারের উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য 50% এবং অন্যান্য ক্যাডারের জন্য 50% কোঠা আর রাখার যে সুপারিশ করা কথা বলছে সেটিকে বৈষম্যমূলক, অযৌক্তিক, ষড়যন্ত্রমূলক বলে মনে করে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। ধন্যবাদ সবাইকে। এরকম আরও সুন্দর সুন্দর তাজা খবর শুনতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা।